আচ্ছা, তোমরা যারা রেগুলার মক টেস্ট দিচ্ছ তারা একটা প্রবলেম আমাকে জানিয়েছো। সেই প্রবলেমটার আমি তোমাদেরকে এখন বলবো। সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় এরকম হচ্ছে বেশ কিছু প্রশ্ন যেটা তোমরা প্রথমে হয়তো ঠিক অপশনটা মার্ক করেছো, দিয়ে আবার কেটে তোমরা হয়তো একটা ভুল অপশন মার্ক করলে। ধরো লেটস সে হচ্ছে কোনো একটা প্রশ্ন তুমি অপশন এ প্রথমে মার্ক করেছিলে, দিয়ে কি তোমার একটা মাথায় হলো, দিয়ে তুমি অপশন বি মার্ক করলে এবং তুমি দেখলে যে এটাই ঠিক ছিল। এই জিনিসটা কি আমাদের সাথে হয়? হ্যাঁ, হয়। এইটা হচ্ছে ফার্স্ট ইনটিউশন আর সেকেন্ড ইনটিউশনের মধ্যে ডিফারেন্স। জেনারেলি যদি কোনো প্রশ্ন ফ্যাকচুয়াল হয়, ফ্যাকচুয়াল মানে বুঝতে পারছো, ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো ভারতবর্ষের ক্যাপিটাল কি, তোমার প্রথম মাথায় দিল্লি এলো, তারপরে মনে হলো না দিল্লি কি ম্যাড্রাস না তো, এরকম একটা আইডিয়া ধরো এরকম একটা জিনিস তোমার মাথায় ক্লিক এলো। যদি ইনফরমেশনটা ফ্যাকচুয়াল হয়, ফ্যাক্ট বেসড হয়, একটা ইনফরমেশন জাস্ট, সেক্ষেত্রে জেনারেলি ফার্স্ট যেটা আমাদের মাইন্ডে আসছে, যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে কনশিয়াস মাইন্ডে আসছে, এটাই তো মেমোরি, সেইটা যেটা প্রথম আমাদের মাথায় আসছে সেটাই জেনারেলি কারেক্ট হয়। বাট আমি আবারও বলছি, দ্য ইনফরমেশন হ্যাজ টু বি ফ্যাকচুয়াল। কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে একটা জিনিস ভাবে ভেবে চিনতে ক্যালকুলেশন করে লজিক দিয়ে দিয়ে উত্তর করতে হয়, একদমই এটা ফ্যাকচুয়াল নয়, এবং তুমিও কিন্তু এরকম এই ইনটিউশন বেসড আনসারের দিকে যাবে না, এবং তখন কিন্তু এরকম ভাববে না এই মাথায় তো এটা আনসার আসছে, এটাই তো আমি এটা মনে হচ্ছে যেন এরকম একটা প্রশ্ন আগে করেছিলাম, কোনো ক্যালকুলেশন করার জায়গা আছে, ক্যালকুলেশন করলাম না, দুম করে হচ্ছে যেটা মাথায় এলো একটা টুক করে মার্ক করে দিলাম। এটা কিন্তু নট কারেক্ট টেকনিক টু আনসার দোজ কোয়েশ্চেন যেটা হচ্ছে অ্যাবসলিউটলি লজিক বেসড, ক্যালকুলেশন বেসড। তাহলে আমি সেগ্রিগেট করে দিই, যদি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্স হয়, ইনফরমেশন বেসড পিওর কোয়েশ্চেন হয়, পিওর ইনফরমেশন বেসড কোয়েশ্চেন হয়, ইন দ্যাট কেস তুমি সবসময় তোমার ফার্স্ট ইনটিউশনের সাথে যাবে। আর যদি কোনো কোয়েশ্চেন লজিক বেসড হয় কিংবা ক্যালকুলেশন বেসড হয়, সেক্ষেত্রে তুমি সেই সময় লজিক্যালি ভাববে, ক্যালকুলেশন করে দেখবে, দিয়ে ফাইনাল আনসারটা মার্ক করবে। ভালো করে এটা ফলো করো। বলা তো খুব সহজ, কিন্তু তুমি এটা যদি ফলো করো তাহলে কিন্তু দেখবে যে তোমার এই প্রবলেমটা থেকে তুমি মানে ইজিলি বেরিয়ে আসতে পারছো, এবং তোমার মক টেস্টে অ্যাটলিস্ট এই প্রবলেমগুলোর জন্য আর কিছু ভুল হচ্ছে না।